আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রেগন্যান্সির ট্রাইমেস্টার কটা হয়। প্রেগন্যান্সিকে আমরা তিনটে ট্রাইমেস্টারে ডিভাইড করি। কি কি? একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, একটা সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, আর একটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিটা কি? সেটা হচ্ছে উইক 1 থেকে উইক 13। উইক 1 টু উইক 13 কে আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। এবার 14 নম্বর উইক থেকে 27 নম্বর উইক হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, আর 28 নম্বর উইক থেকে যতক্ষণ না বাচ্চাটার ডেলিভারি হচ্ছে এই পুরোটাকে আমরা বলি কি থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, অর্থাৎ এটা হচ্ছে ফাইনাল স্টেজ অফ প্রেগন্যান্সি। এবার বাচ্চার যে ডেলিভারি হয় সেটা কোন সময় হয়? নর্মালি সেটা 37 উইকস টু 42 উইকস এর মধ্যে হয়। 37 উইকস এর আগে হলে সেটাকে আমরা প্রিম্যাচিওর বলি। 37 উইকস টু 42 উইকস এর মধ্যে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়। কিন্তু আইডিয়ালি কখন হওয়া উচিত? আইডিয়ালি 40 উইকস এ হওয়া উচিত। ঠিক আছে, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করে নিয়েছি যে 40 উইকস এ হওয়া উচিত। সবার তো আর 40 উইকস এ হয় না, কারোর একটু আগে হয়, কারোর একটু পরে হয়। আমরা নর্মালি কোনটাকে কনসিডার করি? 37 টু 42 উইকস আর কনসিডার নর্মাল। কিন্তু 37 উইকস এর আগে যদি ডেলিভারি হয়ে যায় সেটাকে আমরা কি বলি? প্রিম্যাচিওর বলি। যাই হোক, তার মানে ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে উইক 1 থেকে উইক 13 পর্যন্ত, সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে উইক 14 থেকে উইক 27 পর্যন্ত, আর উইক 28 থেকে আনটিল ডেলিভারি এই পুরো সময়টা, এই ফাইনাল স্টেজ অফ প্রেগন্যান্সিটাকে আমরা বলি থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। এবার এই ফার্স্ট ট্রাইমেস্টার আমরা কি কি দেখি, কি হয়? ফিটাল ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। এবার একটা কথা আছে যে ফিটাস কোনটাকে বলি আর এমব্রায়ো কোনটাকে বলি। প্রথমে আমরা সেটাকে এমব্রায়ো বলি, তারপরে সেটা ডেভেলপ হয়ে ফিটাস তৈরি হয়। মানে আমরা যদি দেখি যে ফার্স্ট 8 উইকের মধ্যে যে মানে যেটা তৈরি হয়েছে ফার্স্ট 8 উইকের মধ্যে সেটাকে আমরা এমব্রায়ো বলবো। ঠিক আছে, এটা খুব র্যাপিডলি ডেভেলপ করে। এর পরের পার্ট যেটা এমব্রায়োর পরের যে ফেজ যেটা, সেটাকে আমরা বলি ফিটাস। একদম যতক্ষণ না সেটা ডেলিভারি হচ্ছে সেটাকে আমরা ফিটাস বলবো। তার মানে 8 উইকস, ডিউরিং দ্য ফার্স্ট 8 উইকস আমরা কি বলবো? এমব্রায়ো বলবো, তখন আমরা ফিটাস বলবো না। কিন্তু এরপরে 9 উইকস থেকে আমরা আনটিল ডেলিভারি আমরা সেটাকে কি বলবো? ফিটাস বলবো। যাই হোক, তাহলে কি দেখছি আমরা? ফার্স্ট উইকে এমব্রায়োটা তো ডেভেলপ করছে, তারপরে যে ফিটাস তৈরি হলো এই ফিটাসটাও কিন্তু ডেভেলপ করতে লাগছে। ঠিক আছে, এবং তার র্যাপিড ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এই যে এন্ড অফ ফার্স্ট ট্রাইমেস্টার আমরা দেখবো ফিটাসটা কিন্তু ফুললি ফর্মড হয়ে যায়, পুরোপুরি ফর্মড হয়ে যায়। যদিও সেটা খুব ছোট থাকে, খুব ছোট, কিন্তু সেটা কিন্তু পুরোটা তৈরি হয়ে যায় ফিটাসটা এট দ্য এন্ড অফ ফার্স্ট ট্রাইমেস্টার। এবার ওই ফিটাসটার মধ্যে আমরা কি কি তৈরি হতে দেখবো? আমরা মেজর অর্গানস গুলো দেখবো, যেমন ব্রেন তৈরি হবে, স্পাইন তৈরি হবে, হার্ট তৈরি হবে, কিডনি তৈরি হবে, লিভার তৈরি হবে। এই মেজর অর্গানস গুলো কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ফিটাসটার মধ্যে। এবার ফিঙ্গার্স তৈরি হতে দেখবো, টোস তৈরি হতে দেখবো। ফিঙ্গার আর টো এর মধ্যে পার্থক্য কি? হাতের যে আঙুল সেগুলোকে বলা হয় ফিঙ্গার, আর টো মানে হচ্ছে পায়ের আঙুলকে বলা হয় টো। তার মানে আমরা ফিঙ্গার্স এবং টো তৈরি হতে দেখবো, এবং অন্যান্য বডি পার্টও ডেভেলপ হবে। তার মানে ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে আমরা কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম এমব্রায়োটা খুব একটা র্যাপিডলি ডেভেলপমেন্ট হচ্ছে, হয়ে সেটা ফিটাসে কনভার্ট হয়ে গেল। এবার ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে কি দেখবো? যে একটা ফুললি ফর্ম ফিটাস তৈরি হয়ে গেছে, এবং তার মধ্যে মেজর অর্গানগুলোও তৈরি হয়ে গেছে, যেমন ব্রেন, স্পাইন, হার্ট, কিডনি, লিভার এগুলো তৈরি হয়ে গেছে। এবং তার সাথে আঙুলও তৈরি হয়ে যাবে, হাতের আঙুল এবং পায়ের আঙুল, অর্থাৎ ফিঙ্গার্স এবং টোস তৈরি হয়ে যাবে। তার সঙ্গে অন্যান্য বডি পার্টসও তৈরি হবে। এবার মায়ের মধ্যে কি কি চেঞ্জেস দেখবো? মায়ের মধ্যে ফার্স্ট ট্রাইমেস্টারে দেখবো যে একটা ফ্যাটিক থাকবে, একটা এক্সট্রিম টায়ার্ডনেস থাকবে। তার সঙ্গে কি থাকবে? নসিয়া। নসিয়া মানে বমি বমি ভাব, আমরা মর্নিং সিকনেস বলতে পারি, তাই তো? সেটা কিন্তু এই মর্নিং সিকনেসটা কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে একটা খুব মেজর ব্যাপার, এবং হয় খুব কমন ব্যাপার। এর সঙ্গে আমরা কি দেখবো? ব্রেস্টটা টেন্ডার হয়ে গেছে, একটা টেন্ডারনেস দেখবো ব্রেস্টে, ব্রেস্টটা সেন্সিটিভ হয়ে গেছে। ঠিক আছে, এর সঙ্গে দেখবো ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, মানে বারবার ওনার মূত্র ত্যাগ করতে ইচ্ছা জাগে, মানে বারবার মনে হচ্ছে যে ইউরিনেট করি। তার সঙ্গে মুড সুইং হয়, কারণ কি হরমোনাল অনেক চেঞ্জেস হয়, যার জন্য কি হয়? মুড সুইং হয়। এর পাশাপাশি কি থাকতে পারে? কনস্টিপেশন, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, মাথা ব্যথা দেখা দিতে পারে, হেডেক। এর সঙ্গে হয়তো ফুডের ক্রেভিং থাকবে, মানে খেতে ইচ্ছা করবে, নয়তো অ্যাভারশন টু ফুড হবে, মানে খেতে ইচ্ছা করবে না। কারোর মধ্যে আমরা কি দেখতে পাবো? যে এই ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি মানে আরো খাই, আরো খাই, আরো খাই। আর কারোর ক্ষেত্রে কি দেখবো? অ্যাভারশন অফ ফুড, খেতে ইচ্ছা করছে না এখন। তাহলে এগুলো মোটামুটি আমরা ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে বাচ্চাটা কি অবস্থায় থাকে এবং মায়ের কি কি সিমটম হয় আমরা কিন্তু আলোচনা করে নিলাম। এবার হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, তার পরের পার্ট। এখানে কি হয়? ফিটাসটা সিগনিফিকেন্টলি গ্রো করে যায়, লেন্থে এবং ওয়েটে দুটোতেই বেড়ে যায়। ফার্স্ট ট্রাইমেস্টারে কি ছিল? সেটা খুব ছোট ছিল, ভেরি স্মল ছিল। সেকেন্ড ট্রাইমেস্টারে কি দেখবো? লেন্থ এবং ওয়েটে দুটোতেই কিন্তু ফিটাসটা গ্রো করে গেল। ঠিক আছে, বোনস বিগিনস টু হার্ডেন,
হাড়গুলো এবার শক্ত হতে লাগছে, হেয়ার্স মানে চুল, আইব্রোজ মানে এটাকে কি বলে বাংলায় ভুরু, ইয়ারলেসেস মানে হচ্ছে চোখের পাতা, এগুলো তৈরি হতে লাগে। এবং এই ফিটাস কি করে এই সময় তার আইলিডস গুলোকে ওপেন এবং ক্লোজ করতে পারে, তার মানে চোখ বন্ধ আর খুলতে পারে ফিটাস এই সময়। তখন মজার ব্যাপার। এবং এখানে ব্রেনের মোটর কন্ট্রোল এরিয়াটা কিন্তু তৈরি হয়ে যায়। এই সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সিতে কি দেখবো, ব্রেনের মধ্যে যেটা মোটর কন্ট্রোল এরিয়া সেটা তৈরি হয়। মোটর কন্ট্রোল এরিয়া মানে কি কন্ট্রোল করবে, মোটর ফাংশন গুলো কন্ট্রোল করবে, অর্থাৎ ইনভলেন্টারি ফাংশন, সেটা লিম্বস গুলোকে নাড়াতে পারবে। যার কারণে কি হয়, এই সময় এই ফার্স্ট ফিটাল মুভমেন্টটা কিন্তু লক্ষ্য করা যায়। মানে মোটামুটি উইক 18 থেকে 20-র মধ্যে আমরা দেখবো যে বাচ্চা কিন্তু ফার্স্ট ফিটাল মুভমেন্ট লক্ষ্য হয়েছে। এবং এই বাচ্চাটার মুভমেন্টটা কিন্তু মায়ের কাছে সেটা নোটিসেবল, বলে না এই বাচ্চাটা লাথি মারলো, সেটা কিন্তু এই সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে নোটিস করা যায়। এর পাশাপাশি কি হয়, হিয়ারিং ডেভেলপস মানে কানে শব্দ শুনতে পায়। নার্ভাস সিস্টেম কন্টিনিউ টু ডেভেলপ, নার্ভাস সিস্টেমটা তৈরি হতে লাগে ভালোভাবে। ফিঙ্গার প্রিন্ট এবং ফুটপ্রিন্ট তৈরি হয়ে যায়। ফিঙ্গার তো তৈরি হয়ে গেছে আমরা দেখলাম যে ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে, এবার ফিঙ্গার প্রিন্ট আর ফুটপ্রিন্ট আমরা কখন দেখছি, সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে তৈরি হয়ে যায়। এই সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে ওই ফিটাসটার উপরে একটা, ফিটাসের যে স্কিনটা তার উপরে একটা ওয়্যাক্সি টাইপের একটা হোয়াইট একটা প্রোটেক্টিভ কভারিং তৈরি হয়ে যায়, ঠিক আছে, যেটাকে বলে ভার্নিক্স ক্যাসিওসা। এই ভার্নিক্স ক্যাসিওসাটা কি, ইট ইজ আ প্রোটেক্টিভ কোটিং ফর্মস অফ দ্য ওভার দ্য স্কিন। এটা এক প্রকার সাদা একটা ওয়্যাক্সি টাইপের একটা লেয়ার তৈরি হয়ে যায়, ঠিক আছে, যেটাকে বলা হয় ভার্নিক্স ক্যাসিওসা। এটা সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে হয়। এর পাশাপাশি আমরা কি দেখবো, ডাইজেস্টিভ সিস্টেম কাজ করা শুরু করে দেয়। তার পাশাপাশি লাংসটা ফুললি তৈরি হয়ে যায় সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে। মানে এই সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে গিয়ে আমরা কি দেখবো, তার লাংসটা পুরোপুরি তৈরি হয়ে গেল। ডাইজেস্টিভ সিস্টেম তো কাজ করা শুরু করে দিয়েছে, স্কিনের উপরে একটা প্রোটেক্টিভ কভারিং তৈরি হয়ে গেছে যেটাকে বলা হয় ভার্নিক্স ক্যাসিওসা। তার নার্ভাস সিস্টেমটা ডেভেলপ হচ্ছে, সে কানে শব্দ শুনতে পাচ্ছে, এবার তার ব্রেনের মোটর তৈরি হয়ে গেছে, যার জন্য কি হচ্ছে, তার ফিটাল মুভমেন্ট শুরু হয়ে গেল, তাই তো। এর পাশাপাশি আমরা কি দেখছি, সে তার চোখটাকে খুলছে বন্ধ করতে পারছে, তার আইলিডস ওপেন এবং ক্লোজ করতে পারে, তার চুল তৈরি হয়ে যায়, তার আইব্রোজ তৈরি হয়ে যায়, তার আই ল্যাশেস তৈরি হয়ে যায়, এবং বোনস গুলো শক্ত হতে লাগে, এবং ফিটাসটা লেন্থ এবং ওয়েটে অনেকটাই বেড়ে যায় অ্যাজ কম্পেয়ার টু দ্যাট যেটা আমরা নাকি ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে দেখেছিলাম। এবার মায়ের মধ্যে কি কি চেঞ্জেস আসে, মায়ের সিমটম কি থাকে। ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে কি বলেছিলাম, দুটো খুব মানে কমন জিনিস, একটা হচ্ছে এক্সট্রিম উইকনেস আর একটা হচ্ছে মর্নিং সিকনেস। এই এক্সট্রিম উইকনেস আর মর্নিং সিকনেসটা কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে আর ওইভাবে থাকে না, অর্থাৎ ফ্যাটিক এবং মর্নিং সিকনেসটা এটা সাবসাইড করে যায় অনেক সময়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু নতুন কিছু সিমটম দেখা দেয়। নতুন সিমটমের মধ্যে কি দেখা দেয়, ব্যাকএক মানে পেছন দিকে এরকম ব্যথা হবে, পেছন দিকে ব্যথা হবে, পেইন ইন অ্যাবডোমেন, থাই অ্যান্ড গ্রোইন, অ্যাবডোমেনে, থাইতে, গ্রোইনে ব্যথা দেখা দেবে, এর সঙ্গে স্ট্রেচ মার্কস দেখা দেবে, ডার্ক লাইন তৈরি হবে বেলি বাটন থেকে, মানে এই নাভির এখান থেকে ডার্ক লাইন্স তৈরি হবে, ঠিক আছে। স্কিনের মধ্যে চেঞ্জেস দেখা দেবে, মুখের মানে ফেসের মধ্যে আমরা দেখবো কালো কালো প্যাচেস তৈরি হয়ে গেছে, ডার্ক প্যাচেস অন ফেস দেখবো, ঠিক আছে। এর সঙ্গে আমরা কি দেখবো, সোয়েলিং অফ অ্যাঙ্কেলস, অ্যাঙ্কেলটা ফুলবে, ফিঙ্গার গুলো ফুলবে, ফেসটা ফুলবে, ঠিক আছে। এর পাশে আমরা দেখবো যে নামনেস এবং টিংলিং দেখা দিতে পারে হাতে। নামনেস মানে জায়গাটা কেমন অবশ টাইপের হয়ে গেছে, মানে কেমন মনে হচ্ছে সেন্সেশন টাইপের নেই। টিংলিং মানে ছুঁচ ফুটানো ব্যথার মতো, এরকম জিনিস হতে পারে। অ্যাবডোমেনে ইচিং থাকতে পারে, পাম এবং সোলস অফ দ্য ফিটের মধ্যে ইচিং থাকতে পারে। পাম মানে হাতের এই জায়গাটা তালু, সোলস মানে পায়ের তলাটা, এইসব জায়গায় ইচিং থাকতে পারে। এবং অ্যারিওলা যেটা, অ্যারিওলা মানে হচ্ছে নিপলকে ঘিরে যে একটা এরকম একটা পিগমেন্টেড রিজিয়ন অফ স্কিন থাকে, এটা যদি ব্রেস্ট হয়, এই ব্রেস্টের এটা যদি নিপল হয়, এই নিপলকে ঘিরে এই যে জায়গাটা একটা পিগমেন্টেড এরিয়া, এটাকে বলে অ্যারিওলা। এই অ্যারিওলাটা লার্জার এবং ডার্কার হয়ে যায়। কেন? কারণ এরপরে বাচ্চাটা যখন জন্ম নেবে তাকে ব্রেস্ট ফিড করাতে হবে, সেটা যাতে ভালোভাবে করাতে পারে মা, তার প্রস্তুতিটা এই সেকেন্ড ট্রাইমেস্টার থেকে মোটামুটি দেখা যায় যে হয়। এবার সেকেন্ড ট্রাইমেস্টারটা কত, উইক 14 থেকে 27। দেখা গেছে যে মোটামুটি উইক 13 to 16 মানে এই ফার্স্ট ট্রাইমেস্টারের শেষ বা সেকেন্ড ট্রাইমেস্টারের শুরু এরকম থেকে মোটামুটি 16 উইক 16 এর মধ্যে তার বেস্ট মিল্ক প্রোডাকশন কিন্তু মায়ের তৈরি হয়ে যায়। একদম প্রথম যে মিল্কটা তৈরি হয়, যেটা হচ্ছে একটা ইয়েলোইশ একটা থিক মিল্ক, সেটাকে বলে কলোস্ট্রাম। এই যে কলোস্ট্রাম যেটা, এটা কিন্তু অ্যান্টিবডিজে ভর্তি থাকে, ইট ইজ রিচ ইন অ্যান্টিবডিজ, ঠিক আছে।
আর এই যে মিল্কটা যেটা প্রথম তৈরি হলো সেটা যেটা ইয়েলো এবং থিক, যেটাকে কোলেস্ট্রল বলছি, এটা তো অ্যান্টিবডিতে তৈরি জানলাম, কিন্তু অনেক সময় দেখা যায় যে মায়ের ব্রেস্ট থেকে মিল্ক লিক করছে, সেটা কিন্তু জেনারেলি হয় থার্ড ট্রাইমেস্টারে। সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে হতে পারে না তা না, হতে পারে, কিন্তু থার্ড ট্রাইমেস্টারে এটা কিন্তু কমন। সেই জুলি সিনেমায় দেখা দিয়েছিল না যে ওই মহিলার ব্রেস্ট থেকে মিল্ক লিক করছে, এটা কিন্তু হয় থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। আর এই যে অ্যারিওলার যে চেঞ্জেসটা, যে অ্যারিওলাটা লার্জার হয়ে যাচ্ছে, ডার্কার হয়ে যাচ্ছে, এটা সেকেন্ড ট্রাইমেস্টারে কমন। তার মানে ফার্স্ট ট্রাইমেস্টারে হয় না, কারোর ফার্স্ট ট্রাইমেস্টারে হয় এই হরমোনাল চেঞ্জেস গুলোর জন্য, কিন্তু জেনারেলি কমন হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারে বাচ্চাদের মধ্যে কি কি চেঞ্জেস আসলো আর মায়ের মধ্যে কি কি চেঞ্জেস আসলো আমরা কিন্তু আলোচনা করে নিলাম। এবার আসছি থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, অর্থাৎ ফাইনাল স্টেজ অফ প্রেগন্যান্সি, যেটা এটাকে উইক 28 থেকে আনটিল ডেলিভারি, যতক্ষণ না ডেলিভারি হচ্ছে সেই পুরো ফেজটা উইক 28 থেকে, সেটাকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। এখানে বেবি গেইনস ওয়েট র্যাপিডলি, এখানে বাচ্চাটা কিন্তু ওয়েটটা অনেকটা বেড়ে যায়, এবং এই বাচ্চাটা যেহেতু অনেকটা বেড়ে যাচ্ছে না, মায়ের ডিসকমফোর্ট অনেকটা বেড়ে যায়। এগুলো আমরা আলোচনা করবো যখন আমরা ম্যাটারনাল সিমটমসে আসবো। এবার থার্ড ট্রাইমেস্টারে আমরা কি দেখি, এর অর্গান যেমন লাংস যেমন রয়েছে, এগুলো কন্টিনিউ টু ম্যাচিওর। লাংস তো তৈরি হয়ে গেছে কোথায়, আমরা দেখলাম যে অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ট্রাইমেস্টারে কি দেখলাম, যে বাচ্চাটার লাংস কিন্তু তৈরি হয়ে গেছে। এবার সেটা ম্যাচিওর তো করতে হবে, এই ম্যাচিওরিটিটা কখন হচ্ছে, এটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে এর ম্যাচিওরিটিটা হতে লাগছে। দ্য বডি এখানে একটা মেজর জিনিস, এই থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে আমরা দেখবো বাচ্চাটা নিজের পজিশনটাকে চেঞ্জ করে ফেলবে, চেঞ্জ করে মাথাটাকে নিচের দিকে নিয়ে আসবে, মানে দ্য বডি উইল পজিশন ইটসেলফ অ্যাজ হেড ডাউন। এই যে মাথাটা নিচের দিকে আনছে কেন, কারণ ডেলিভারির সময় আমরা দেখবো যেখান দিয়ে বাচ্চাটা বেরোচ্ছে সেই বেরোনোর জায়গা থেকে আগে মাথা বেরোয়, পরে দেহ বেরোয়, তাহলে বাচ্চাটার মাথাটা কিন্তু নিচের দিকে হতে হবে যাতে ডেলিভারিতে সুবিধা হয়। এই জিনিসটা বাচ্চাটা নিজেই করে ফেললো, ঠিক আছে। এবার ম্যাটারনাল সিমটমস কি কি হয়, ম্যাটারনাল সিমটমসের মধ্যে ব্যাকএক থাকবে, শর্টনেস অফ ব্রেথ থাকবে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে তার, ডিফিকাল্টি ইন ব্রিদিং, ঠিক আছে, ইনক্রিজড ইউরিনেশন, মাদার্স উইল ডিসকমফোর্ট ফ্রম বেবি সাইজ অ্যান্ড ওয়েট। এবার তো বাচ্চাটার সাইজ অনেকটা বেড়ে গেছে, ওয়েট বেড়ে গেছে, মায়ের ডিসকমফোর্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মায়ের একটা আজব অনুভূতি হয়, একটা অন্যরকম অনুভূতি। এক তো যখন মানে যত তার ওই ডিউ ডেটটা মানে কাছে চলে আসছে, যত তার ডিউ ডেটটা কাছে চলে আসছে, ডেলিভারির ডেট যত কাছে আসছে, মায়ের একদিকে তো এক্সাইটমেন্ট হচ্ছে, আরেকদিকে মা কিন্তু অ্যাংজিয়াস হয়ে পড়ছে, মানে মায়ের একটা আজব রকমের ফিলিংস হচ্ছে, একদিকে তিনি এক্সাইটেড, একদিকে তিনি অ্যাংজিয়াস, ঠিক আছে। তাহলে এই যে পুরো যে ব্যাপারটা বললাম, এটা আমি প্রেগন্যান্সির যে তিনটে ট্রাইমেস্টার, এই তিনটে ট্রাইমেস্টারে ভাগ করে আমি জিনিসটাকে ছোট করে একটু বললাম। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কি দেখলাম, র্যাপিড ফিটাল ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে। এই ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে আমরা গিয়ে কি দেখবো, যে ফিটাসটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং তার মধ্যে মেজর অর্গানস গুলোও তৈরি হয়ে গেছে, যেমন ব্রেন, স্পাইন, হার্ট, কিডনি, লিভার, এগুলো তৈরি হয়ে গেছে। তার পাশাপাশি তার আঙুলগুলোও তৈরি হয়ে গেছে, হাতের আঙুল এবং পায়ের আঙুল এবং অন্যান্য বডি পার্টসও তৈরি হয়ে গেছে, এবং ফিঙ্গার টোজ তৈরি হয়ে গেছে। ম্যাটারনাল সিমটম কি বললাম, প্রধান সিমটম, কমন সিমটম হচ্ছে তার নসিয়া থাকবে, যেটাকে মর্নিং সিকনেস বলি, তার প্রচন্ড দুর্বলতা থাকবে, এক্সট্রিম টায়ার্ডনেস থাকবে, ফ্যাটিক থাকবে, যেগুলো নাকি সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে কমে যাবে। এর পাশাপাশি ব্রেস্ট টেন্ডারনেস থাকবে, ব্রেস্টটা সেন্সিটিভ হয়ে যাবে, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হবে, মুড সুইং হবে, হরমোনাল চেঞ্জেস হচ্ছে মুড সুইং, কনস্টিপেশন দেখা দেয়, হেডেক দেখা দেয়, কারোর খাওয়ার ইচ্ছেটা অনেক বেড়ে যায়, ক্রেভিং থাকে ফুডের প্রতি, আর কারোর খেতে ইচ্ছা করে না, অ্যাভারশন টু ফুড থাকে। সেকেন্ড ট্রাইমেস্টারে কি দেখলাম, বাচ্চাটা সিগনিফিকেন্টলি গ্রো করবে, লেন্থ এবং ওয়েটে দুটোতেই গ্রো করবে, বোনস গুলো শক্ত হতে লাগবে, তার হেয়ার্স তৈরি হবে, তার আইব্রোজ তৈরি হয়ে যাবে, তার আইল্যাশেস তৈরি হয়ে যাবে, এবং ফিটাস তার আইলিডসটাকে ওপেন এবং ক্লোজ করতে পারবে। এবং এখানে কিন্তু ব্রেনের মোটর কন্ট্রোল এরিয়াটা তৈরি হতে লাগলো। মোটর কন্ট্রোল মানে যেটা ইনভলেন্টারি মুভমেন্ট করতে পারছে, মানে লিম্বস গুলো নাড়ানো, এটা কি ইনভলেন্টারি মুভমেন্ট, এগুলো সে করতে পারছে, যার জন্য ফার্স্ট ফিটাল মুভমেন্ট কিন্তু এই সেকেন্ড ট্রাইমেস্টারে দেখা যায় বিটুইন উইকস 18 to 20 এর মধ্যে। এবং এই সময় কিন্তু মা তার প্রথম ফিটাল মুভমেন্টটা লক্ষ্য করতে পারে। এবং সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে আমরা কি দেখবো, বাচ্চাটার মুভমেন্টটা কিন্তু মায়ের কাছে নোটিসেবল হয়, মা বলে বাচ্চা লাথি মারছে, ঠিক আছে। আমরা 3 Idiots এ দেখেছিলাম না, বাচ্চাটা লাথি মারলো, কি বলা, অল ইজ ওয়েল, তা সেই ব্যাপারটা সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। আচ্ছা, এই পাশে তার হিয়ারিং ডেভেলপমেন্ট হলো, তার নার্ভাস সিস্টেমটা কন্টিনিউ করছে ডেভেলপ হতে, তার ফিঙ্গারপ্রিন্ট মানে ফুটপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট দুটোই তৈরি হয়ে গেল, আঙুল
পায়ের আঙুল আর হাতের আঙুল তো ফার্স্ট ট্রাইমেস্টারে তৈরি হয়েছে, এবার তার প্রিন্টগুলো ফিঙ্গারপ্রিন্ট আর ফুটপ্রিন্ট সেটা তৈরি হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে। আর কি দেখছি, স্কিনের উপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হচ্ছে, একটা হোয়াইটিশ একটা ওয়্যাক্সি লেয়ার তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় ভার্নিক্স ক্যাসিওসা। ভার্নিক্স ক্যাসিওসা নামক এই প্রোটেক্টিভ কভারিংটা স্কিনের উপর তৈরি হয়ে যায়। ডাইজেস্টিভ সিস্টেম কাজ করা শুরু করে দেয় এবং লাংসটা অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ট্রাইমেস্টার আমরা দেখবো যে লাংসটা পুরোপুরি তার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, পুরোটা ডেভেলপ করেনি কিন্তু লাংসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। ডেভেলপটা করবে কোথায় এসে? থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। ম্যাটারনাল সিমটমস এর মধ্যে কি দেখবো? আগে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা দেখেছিলাম যে নজিয়া, মর্নিং সিকনেস বা অত্যন্ত দুর্বলতা, ফ্যাটিক, এগুলো কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে অতটা থাকে না, অনেকটা কমে যায়। কিন্তু নতুন নতুন কিছু সিমটম সেকেন্ড ট্রাইমেস্টারে দেখা যায়, যেমন ব্যাক এক হবে, অ্যাবডোমেন, থাই আর গ্রোয়িং রিজিয়নে পেন থাকবে, স্ট্রেচ মার্কস দেখা দেবে, স্ট্রেচ মার্কস, এবং যেটা বেলি বাটন যেটা সেখান থেকে আমরা ডার্ক লাইন দেখতে পাবো, ফেসের মধ্যে ডার্ক প্যাচেস দেখতে পাবো, মানে স্কিনের মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাবো, অ্যাঙ্কেলস, ফিঙ্গার্স, ফেস এগুলোর মধ্যে একটা সোয়েলিং দেখতে পাবো, ফুলে উঠবে, নামনেস আর টিংলিং দেখতে পাবো হাতের মধ্যে। আর কি অ্যাবডোমেন, পাম এবং ফিটের যে সোল সেখানে আমরা ইচিং দেখতে পাবো, এবং মায়ের যে অ্যারিওলা যেটা সেটা লার্জার আর ডার্কার হয়ে যাবে। এই অ্যারিওলাটার চেঞ্জেস কিন্তু আমরা ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকেও দেখতে পাই, কিন্তু কমনলি কোথায় দেখতে পাই? সেকেন্ড ট্রাইমেস্টারে দেখতে পাই। এবং ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিক বা সেকেন্ড ট্রাইমেস্টারের শুরুতে মানে উইক 13 to 16 আমরা কি দেখবো? যে ব্রেস্ট মিল্কের প্রোডাকশন শুরু হয়ে গেছে, এবং প্রথম যে মিল্ক যেটা তৈরি হয়, যেটা ফার্স্ট থিক এবং ইয়েলোইশ মিল্ক, সেটাকে বলা হয় কোলোস্ট্রাম। এটা অ্যান্টিবডিতে ভর্তি, এটা তৈরি হয় কখন? অ্যারাউন্ড উইক 13 to 16। কিন্তু ব্রেস্ট থেকে এই যে মিল্ক লিক হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু কমনলি হয় থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে। হ্যাঁ, কারোর কারণে সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে হয়, কিন্তু কমনলি কখন হয়? থার্ড ট্রাইমেস্টারে হয়। এবার থার্ড ট্রাইমেস্টারটা আমরা কি বললাম? উইক 28 থেকে যতক্ষণ না বাচ্চাটা ডেলিভারি হচ্ছে, এই পুরো ফেজটাকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। আইডিয়ালি বাচ্চা কখন ডেলিভারি হওয়া উচিত? 40 উইকসে গিয়ে। কিন্তু সবসময় তো সেটা হয় না, কারোর আগে হয়, কারোর পরে হয়। নর্মাল আমরা কোনটাকে ধরবো? 37 to 42 উইকস আমরা নর্মাল ধরবো। 37 উইকসের আগে যদি বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো? প্রিম্যাচিওর বলবো। আচ্ছা, এবার থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি মানে যেটা ফাইনাল স্টেজ অফ প্রেগন্যান্সি, সেখানে আমরা কি দেখবো? বেবিটা অনেকটা কিন্তু ওয়েট গেইন করে গেছে। ঠিক আছে, এর অর্গানগুলো তৈরি মানে ম্যাচিওর করছে, যেমন লাংস খুব ভালোভাবে ম্যাচিওর করে যাচ্ছে, বডিটা নিজেরটা পজিশনটাকে চেঞ্জ করে ফেলবে, মানে মাথাটা নিচের দিকে করে ফেলবে, হেড ডাউন পজিশন চলে আসবে, যাতে তার বেরোতে সুবিধা হয়। এবার আর ম্যাটারনাল সিমটমস এর মধ্যে কি দেখবো? ব্যাক এক দেখবো, শর্টনেস অফ ব্রেথ দেখবো, ইনক্রিজড ইউরিনেশন দেখবো, মাদারের একটা ডিসকমফোর্ট ফিল হবে। কেন? কারণ বাচ্চাটার সাইজ এবং ওয়েট দুটোই তো বেড়ে গেছে, মায়ের তো ডিসকমফোর্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু তবুও মায়ের একটা অন্যরকম ফিলিং হবে। একদিকে তিনি এক্সাইটেড যে কি হবে, যত তার ডেট এগিয়ে আসছে, ডেলিভারির ডেট যত কাছে চলে আসছে, তত তিনি এক্সাইটেড হবেন, এবং তার মধ্যে একটা অ্যাংজিয়াসনেস কাজ করবে। তিনি এক্সাইটেড এবং অ্যাংজিয়াস দুটোই কিন্তু একসাথে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য 3 ট্রাইমেস্টার্স অফ প্রেগন্যান্সি। আমার মনে হয় আমাদের কাছে কিন্তু এই কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেল।